বাংলাদেশ থেকে আগামী বছর হজে যেতে পারবেন ১,২৭,১৯৮ জন। সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫,০৫,০০০ টাকা। প্রতি বছর খরচ বাড়ায় গেল কয়েক বছর ধরে কমছে হজযাত্রীর সংখ্যা, পূরণ হচ্ছে না কোটা। এমন প্রেক্ষাপটে হজযাত্রীর সংখ্যা বাড়ানো ও প্রতারণা কমাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব আয়োজন করেছে এই মেলায় এসে সরাসরি বৈধ এজেন্সিতে বুকিং দিলে মিলছে ছাড়। আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি তারা যেন সরাসরি মধ্যসত্ত্ব ভোগীদের কাছে টাকা না দিয়ে সরাসরি এজেন্সিদেরকে টাকা দেয়, এবং মেলাতে যদি আসে তাহলে ওনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্যাকেজ এখানে আছে, ওনাদের পছন্দ অনুযায়ী ওনারা প্যাকেজটা যদি গ্রহণ করে, আশা করি মানুষ যে প্রতারিত হয় এটা বন্ধ হয়ে যাবে। হজে যেতে আগামী বছর সর্বনিম্ন বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,২৯,০০০ টাকা। এ ব্যয় কমালে খরচ আরও কমতে পারে বলছেন সংশ্লিষ্টরা। হজযাত্রীরাও খুঁজছেন সাশ্রয়ী প্যাকেজ। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে সরাসরি হাজিরা যেন এজেন্সির কাছে চলে আসে। এখন অনেকে গ্রাম থেকে, গ্রামের যে হুজুর আছে, আমাদের মাদ্রাসা মুদারিস আছে, ইমাম সাহেব আছে, এদের মাধ্যমে আসলে হজে যায়, কিন্তু তারা তো বৈধ এজেন্ট না। তারা গিয়ে আবার আমার এজেন্টের কাছে চলে আসে। এইবারে ৩-৪টা হাত আসলে এখানে দামও বেশি পড়ে আর কমিটমেন্টও রক্ষা করে না। সুবিধাটা হলো এরা অভিজ্ঞ, এদের রাস্তাঘাট সবকিছু পরিচিত, ওনাদের কাছে সঠিক জিনিসটা জানা যাবে আর কি। যেহেতু তারা সরকার কর্তৃক অনুমোদিত, তাহলে মনে হচ্ছে যে এখানে প্রতারণার সুযোগটা খুবই কম থাকবে। প্রথম সপ্তাহে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৭৩ জন। এজেন্সিগুলোর সংগঠন হাব আশা করছে মেলা থেকে নিবন্ধনের গতি বাড়বে। আমরা এই মেলাটা শুধু এখন ঢাকায় আমরা আয়োজন করেছি, এটি সারা বাংলাদেশে আমাদের করার পরিকল্পনা রয়েছে বিভিন্ন জেলা লেভেলে। কারণ আপনি জানেন যে সারা বাংলাদেশ থেকে হজযাত্রীগণ হজে যান, উমরা যান। অল্প মূল্যের দিকে আকর্ষিত না হয়ে মূলত এজেন্সির প্রতি যান, সরাসরি লাইসেন্সের মালিকের সাথে কথা বলেন। এদিকে ২০২৪ সালে সৌদি প্রতিষ্ঠানের হজযাত্রীদের সেবায় গাফিলতির কারণে ধর্ম মন্ত্রণালয়কে জরিমানার ৬২ কোটি টাকা হস্তান্তর করেছে সৌদি আরব। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।